हमको मेरे को दुर्गा माँ पैदा की है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে নিয়ে চলে এলাম আরেকটা নতুন ব্লগ। তো আমার মা বাড়িতে নেই, সেই উপলক্ষে আমি বাড়িতে আজকে রান্না করব নিজে। তো কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি রান্না বান্না করি না অত, নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি। তো আমি এই যে এখন আজকে রান্না করব সেটা হচ্ছে ইউটিউব দেখে রান্না করব। তো কি রান্না করছি সেইটা তোমাদের সাথে শেয়ার করব। গাইস, এখানে এটা ফুলকপি নিয়ে নিয়েছি, এখানে 4টা আলু নিয়ে নিয়েছি, আর এগুলো হচ্ছে কারি পাতা, আর এই যে 2টো মটরশুঁটি নিয়েছি, আর এই যে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা দিয়ে আপাতত ফুলকপির তরকারি বানাবো, এটাই ডিসিশন নিয়েছি। তো ফুলকপির তরকারিটা হবে, তারপরে আরও কিছু বানাবো। তো চলো গাইস, সবজিগুলোকে দেখো গাইস, ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই যে ফুলকপিগুলোকে এখন কাটবো, আলুগুলো কাটবো। তো রান্না করতে গেলে অবশ্যই সবজিপাতিকে ভালোভাবে এরকমভাবে ফ্রেশভাবে ধুতে হবে, তারপর রান্না করতে হবে, কাটতে হবে। তো চলো গাইস, কাটা হয়ে গেল আলু, ফুলকপি। এই যে এখানে মটরশুঁটি 2টো ছিল, তো তাই জন্য এই যে কম আছে, বেশি নেই অতটা। আর এখানে কাঁচা লঙ্কাটা ভালো করে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি, আর কাটার জন্য ব্যবহার করেছি এই যে এখানে চাকু, আর আলু ছিলার জন্য ব্যবহার করেছি এই যেটা। গাইস, এটা আমার দিদন, এই যে আমাদের বাড়ি এসেছে। তো দিদন বলো, আমার রান্না করতে দেখে কেমন লাগছে? আমাকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো করে রান্না কর, ভালো করে রান্না কর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো করে রান্না করবে। এখানে সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। যাতে তেল যাতে কম ছিটে, তার জন্য আমি এখানে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি অয়েলের ভেতরে। তারপরে গাইস এখানে আলু দিয়ে দিলাম, এবার আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এটাতে লবণ আর হলুদ অ্যাড করে দেবো, দিয়ে তারপর ভালো করে গাইস এটাতে আমি একটু চিনি অ্যাড করছি, যাতে আলুটা ভালোভাবে লাল লাল হয় তার জন্য। আর প্রত্যেকবার যতবার আমি ভাজা যে কোনো কিছু ভাজা বানাই তখনকার আমি এইভাবে চিনি অ্যাড করে দিই, যাতে একটু লাল হয় আর টেস্টটা যাতে লাগে, খুবই সুন্দর লাগে। আমার প্রত্যেকটা তরকারি যদি আমাকে কেউ যদি বলে বানাতে আমার বাড়িতে, তাহলে আমি সেটাতে একটু করে চিনি অ্যাড করে দিই, কারণ আমার একটু মিষ্টি খাওয়া ভালো লাগে, আর স্বাদটাও ভালো হয়, কালারটাও ভালো আছে। এইবার গাইস এই যে এই ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিয়েছি লবণ, তারপরে হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে ভাজবো। ভাজার পরে তারপরে এটাকে রান্না করা ভালোভাবে শুরু করবো। তো আলুটা ভাজা হয়ে গেছে, এই দেখো এখানে আলু ভেজে নিয়েছি। এবার এই ফুলকপিটাকে ভালোভাবে ভাজছি। আসলে নিজেই রান্না করছি, নিজেই ক্যামেরা করছি, সেগুলো সব কটা ক্লিপ দিতে পারছি না, তো যতটা সম্ভব হচ্ছে দিচ্ছি। এখানে গাইস এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে সাদা তেল আছে কড়াই দেওয়া, তো আমি এখানে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আলু ফুলকপিটা এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। এবার এখানে আমি অ্যাড করব নুন, এতটা পরিমাণ নুন দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা বাটা। এবার অ্যাড করে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা 2টো মিক্স করে বেটে রাখা ছিল ওইটা। এবার গাইস অ্যাড করে দেবো মটরশুঁটি, যেটা ছাড়িয়ে রেখেছিলাম। এবার গাইস একটু জল গরম করে নিচ্ছি, জল গরমটা তরকারির ভেতরে দেবো ওই জন্য। তো জল গরম করে রান্নাতে যদি জল গরম আমরা ইউজ করি তাহলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়, ঠান্ডা জল দিলে সেই স্বাদটা হারিয়ে যায়, সেই জন্য আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। সেখানে একটু কারি পাতা অ্যাড করে দিচ্ছি। এখানে কারি পাতা অ্যাড করলে একটু স্বাদের যে টেস্ট আছে সেটা বেড়ে যাবে, সেই জন্য। তো আমি এখানে এবার এখানে জল অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করেছি, বেশি জল অ্যাড করিনি, যাতে গ্রেভি টাইপের হয় তরকারিটা। তো আমি একটা কাঁচা লঙ্কা রেখেছিলাম এইভাবে কেটে, তো এটা আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার স্বাদ আমার খুবই ভালো লাগে, তো কাঁচা লঙ্কাটা ওই জন্য পরে আমি অ্যাড করি তরকারিতে, যে পরে এই জন্য অ্যাড করেছি। তো এটা ভালোভাবে ফুটে যাবে, তারপর আমি এটাতে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব। তো গাইস এখানে ভালোভাবে তরকারিটা ফুটে গেছে, তো আমি এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি।
গাইস এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে তারপরে এটাকে নামিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে, একটু ফুটবে, জাস্ট একটু ফুটবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। এইবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে আলু ফুলকপি ভাজা। তো কড়াইতে তেল চাপিয়ে নিয়েছি, এখানে আমি আলু ফুলকপিটাকে ভেজে নেবো ভালোভাবে। আলু ফুলকপি ভাজা হবে, মানে আলু ফুলকপিটাকে কড়াইতে দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালোভাবে ভাজবো। নুন হলুদ, তারপর জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিনি, কারি পাতা, লঙ্কা অ্যাড করে নিয়েছি। করতে চলেছি মুগের ডাল। তো আমি এখানে কড়াই দেখো সাদা তেল দিয়ে দিলাম। মুগের ডালটাকে আগে আমি ধুয়েছি জল দিয়ে ভালো করে, এটাকে আমি ভাজবো। এই যে এখানে কড়াই, এখানে আমি সাদা তেল দিয়েছি, আমি নাড়তে থাকবো ভালো করে। এই ডালটাকে ভালো করে ভাজতে হবে, তারপর এটাকে আমি সেদ্ধ করতে দেবো। তো এরকমভাবে ডালটাকে ভালোভাবে ভাজতে হবে। আর যদি ছেঁচকিটা থামিয়ে দিই তাহলে ডাল পুড়ে যেতে পারে, সেই জন্য অনবরত এইভাবে ডালটাকে ভালো করে তেলে ভাজতে হচ্ছে। আমি এখানে ডালের ভেতরে জল দিয়ে দিয়েছি। তো এখানে আমি এবার নুন দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো হলুদ, এই যে দেখতে পাচ্ছ একটু করে হলুদ দিয়ে দেবো। এটাকে নাড়াচাড়া করে এটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। এখন সেদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে ভালোভাবে গ্লাস দিয়ে শুকবো, দিয়ে তারপরে এটাকে রান্না করব। তো আমি এখানে পাওয়ারটা বাড়িয়ে দিই। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এই ডালগুলোকে ভালোভাবে এই যে গ্লাস দিয়ে এইভাবে ঘুটে নেব, এরকমভাবে। জল গরম করে নিয়েছি এখানে কড়াইয়ে, এখানে ডালের ভেতরেতে জল গরমটা দেবো, ওই জন্য এই ডালটাকে ভালো করে আমি ঘুটে নিয়েছি। এবার আমি এখানে তেজপাতা, তারপরে জিরে দিয়ে দিয়েছি, এটাকে নাড়াচাড়া করবো। আর একটা লবঙ্গ দিয়েছি। আমি এখানে আদা বাটা আর লঙ্কা দিয়েছি, এটাকে ভালোভাবে নাড়তে পারবো। এখানে মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটি, তারপরে এখানে নুন হলুদ জিরে গুঁড়ো এগুলো সব অ্যাড করে দিয়েছি, আদা, তারপরে লঙ্কা বাটা এগুলো সব অ্যাড করে দিয়েছি। এটাকে ভালো করে এই মশলাটা রেডি হবে, তারপরে এখানে আমি ডাল দিয়ে দেবো। এখানে আমি ডাল অ্যাড করে দিচ্ছি। তো গাইস এবার চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো, দিয়ে তারপরে সসপ্যানে দিয়ে দেবো। আমি ডালটা নামাবো তার আগে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমি এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমি এখানে অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিই ভালোভাবে। নাড়াচাড়া করে নিলাম, একটু ফুটবে সামান্য, দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো ডালটাকে। গাইস কিছু বাসন হয়ে গেছে, বাসনগুলো গিয়ে মাজবো, দিয়ে তারপরে এসে আবার ভাতটাকে নামাবো। আপাতত এখানে চাল ফুটছে দেখতে পাচ্ছ। তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। গাইস দেখতে পাচ্ছ এখানে ফুলকপির তরকারি রেডি হয়ে গেছে, এখানে আলু ফুলকপি ভাজা রেডি হয়ে গেছে, আর এখানে মুগের ডাল রেডি হয়ে গেছে। এই যে মটরশুঁটি দিয়ে বানিয়েছি, এবার ভাতটা হবে। তো গাইস আমি ফ্রেশ হয়ে চলে এলাম, এবার দেখো ভাত নিয়ে নিয়েছি। তো এই যে দেখো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, এখানে কুলের চাটনি, এখানে আলু সেদ্ধ, এখানে আলু ফুলকপি ভাজা, এখানে আলু ফুলকপির তরকারি, ভাত, আর এই যে এখানে মুগের ডাল। আজকে পুরোটাই নিরামিষ, কারণ আজকে শনিবার। তো তো আমার মা চলে এসছে বাড়ি, তো আমার মায়ের খাওয়া হয়ে গেছে, আমার মা বোনের খাওয়া হয়ে গেছে। তো চলো রিভিউটা নিয়ে আসি, কীরকম রান্নাটা কেমন হয়েছে বলবে। ভালোই হয়েছে রান্না, খিদা পেয়েছিল, খেয়ে নিয়েছি আমি। সব রান্না ঠিকঠাক ছিল? ঠিকঠাক ঠিক ছিল, ঝাল টাল ঠিকই ছিল, লবণটা ঠিক, একটু লবণটা একটু কম ছিল, ঠিক হয়ে যাবে পরবর্তীতে। খিদা পেয়েছিল, খেয়ে নিয়েছি। তো গাইস এবার আমি খাওয়া দাওয়া করি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো ভিডিওটায় লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।